অফিস থেকে ফেরার সময় নিজেকে কন্ট্রোল করতে না পারায় রাস্তার পাশে একটা অন্ধ মেয়েকে ধর্ষণ করে ফেলি। এই কাজটা করার পর থেকে শুধু ভাবতেছিলাম যদি মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কি করব তাকে। মেয়েটা মূলত অন্ধ আর সে রাস্তায় বসে ভিক্ষা করতো। আমি প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় এবং আসার সময় মেয়েটাকে দেখতাম। 4-5 মাস যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। তখন থেকে তো আমার ভিতরে অন্যরকম একটা খারাপ লাগা কাজ করতেছিল, হয়তো কাজটা আমি ঠিক করিনি তার সঙ্গে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপরে একদিন দেখলাম রাস্তায় অনেক মানুষ জড়ো হয়েছে। কৌতূহলবশত আমি গাড়ি থেকে নেমে দেখতে গিয়েছিলাম কি হয়েছে। সেখানে গিয়ে দেখলাম অন্ধ মেয়েটি একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছে আর ছেলেটা সম্পূর্ণ দেখতে আমার মতো হয়েছে। একটা লোক তো বলেই উঠলো, মানুষের মন মানসিকতা কত নিচে নেমে গেছে। রাস্তার পাশে এই অন্ধ ভিক্ষুক মেয়েটাকেও কেউ ছেড়ে দিল না, কেউ না কেউ ধর্ষণ করলো আর তার পেটেও একটা বাচ্চা জন্ম নিল। কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা এমন করে কান্না করে উঠলো, কেউ কান্না থামাতে পারতেছিল না। তখন আমি বললাম, আমার কোলে একটু দেন তো দেখি আমি কান্না থামাতে পারি কিনা। অদ্ভুত ব্যাপার, ছোট বাচ্চাটিকে যখনই আমার কোলে দিল তখনই বাচ্চাটা চুপ করে গেল আর তার ফ্যাল করে চোখ দিয়ে আমাকে দেখতেছিল। মনে হচ্ছে খুব পরিচিত আমি তার কেউ। আমি তো বুঝলাম যে আমার এই অবৈধ কাজের জন্য এই সন্তানটা এসেছে পৃথিবীতে, কিন্তু আমি তো কারোর সামনে সেই সত্যটা প্রকাশ করতে পারতেছিলাম না। এদিকে অফিসেরও লেট হয়ে যাচ্ছিল। তখন আমি একটা আপুকে বললাম, আপু বাচ্চাটা আপনি নেন, আমি অফিসে চলে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন সেই অন্ধ মেয়েটি বলল, মিস্টার মনিরুল ইসলাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনার বাচ্চার থেকে আপনার অফিস আগে হয়ে গেল। এই কথা শুনে তো আমার মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। তখন আমি বললাম, আপনি কিভাবে জানলেন আমার নাম আর আমার বাচ্চা মানে কি? তখন মেয়েটি বলল, আমি অন্ধ না, আমি সবকিছু দেখতে পাই, শুধুমাত্র আত্মসম্মান বাঁচাতে এই অন্ধর বেশে ভিক্ষা করে বেড়াই। আমি চাইলে এই সন্তানটা অ্যাবর্শন করাতে পারতাম, শুধুমাত্র আপনাদের মতো ভদ্রবেশী লোকেদের এই কুকামকামের জন্য আমি অ্যাবর্শনটা করাই। আমি এত কিছু জানি না, আপনার সন্তান আপনি কি করবেন না করবেন আজ থেকে সম্পূর্ণ দায়িত্ব আপনার ওপর। চারিদিকের লোক সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ তো কিছু বলতেছে না, শুধুমাত্র তাকিয়ে আছে, কেউ রাগে, কেউ ক্ষোভে, কেউ বা ঘৃণায়। আমি আমার ভুলটা স্বীকার করে নিলাম। আমি চাই না যে সারা জীবনে একটা অনুতাপ নিয়ে বেঁচে থাকতে। আর আমি যদি এই সন্তানকে অস্বীকার করি তাহলে আমি নিজেও কখনো ভালো থাকতে পারবো না, কারণ আমি অন্যায় করেছি। অন্ধ মেয়েটি চোখ খুলে তাকালো, তার প্রতি আমার অনেক বেশি মায়া লাগতেছিল, আমার নিজের কাছে অনেক বেশি লজ্জাবোধ হচ্ছিল। তারপর থেকে আমি সেই চাকরি, অফিস সবকিছু ছেড়ে দিলাম। সেই মেয়েটাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি বিয়ে করে। তারপরে আবার সেই ছেলেকেও আমার নিজের পরিচয়ে মানুষ করতেছি, সেটা তো আমারই সন্তান। বউ ছেলে নিয়ে এখন আমি গ্রামের বাড়িতে থাকি, শহরে আর কখনোই যাওয়া হয় না। শহরে গেলে এই চাকচিক্যর মধ্যে কখন কোন অকামটা করে ফেলবো আমি নিজেই জানি না। শুধু আমি না, আমার মতো অনেকেই আছে যারা নিজেকে কন্ট্রোল না করতে পারে রাস্তার আশেপাশে থাকা দরিদ্র অসহায় মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এটা করা আসলে আমাদের উচিত। আমার মনে হয়েছিল যে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন আমার স্ত্রী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা আপনাদের সাথে একটা বাস্তব জীবনের স্টোরি শেয়ার করতেছিলাম। আপনাদের যদি এরকম স্টোরি শুনতে ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন।